হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল বিকাশ ওয়ার্ল্ডে আর একবার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এটা হচ্ছে ধামাকাদার জামাই ষষ্ঠী ব্লগ। তো কালকে জামাই ষষ্ঠী হয়ে গেছে, তোমাদের কেমন কাটলো জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন, আর আমাদের এবার ষষ্ঠী টষ্ঠী হয়নি, যে তোমার শ্বশুর মারা গেছে, জানো তোমরা সবাই। আর আমাদের ব্রেকফাস্টে তরকারিও হয়ে গেছে। আজকে হয়েছে কাবলি ছোলার ঘুগনি। আর মোটামুটি এখন বেজে গেছে 12টা পার হয়ে গেছে। আর সব কিছু গুছিয়ে গাছিয়ে কেটে কোটে তারপর ভাবলাম যে না, এবার খাওয়া যাক। তো তারপরই নিয়ে বসে গেছি, যেহেতু খিচিবিচি রান্না, তো তারপরেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি রান্নায়। তো আজকে মাছ নিয়ে এসছে, এদিকে চিংড়ি মাছ আছে, যেহেতু আলু পটল চিংড়ি হবে। তো আমি মাছ দুটোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটাকে হলুদ লবণ মাখিয়ে একটু রেখে দেবো, তারপর শুরু হবে রান্নার তোড়জোড়। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। জামাই ষষ্ঠীর ধামাকাদার খাওয়া দাওয়ায় জামাই আর শাশুড়ি নেমে পড়েছে একেবারে কোমর বেঁধে। এটা হচ্ছে পটল চিংড়ির আলু কষা হচ্ছে, মশলা, আর এদিকে মাংসের আলু ভাজতে লেগেছে। আর একটা জামাই উপরে শুয়ে আছে, ও রেস্ট নিচ্ছে। এই যে এদিকে আলু পটল, হ্যাঁ, আর সব মোটামুটি কাটা হয়ে গেছে। এইদিকে আমি ফ্রাইড রাইসের সব কিছু কেটে রেখেছি, এখন কাজুটাকে দু অর্ধেক করবো। আর এই যে ছোট ছোট জামাই আর ওই ছোট মেয়ে হচ্ছে এখানে শুয়ে আছে, লাশ পড়ে গেছে। এই যে নীল। মশলা কষানোর পর আলু পটল চিংড়িগুলোও দিয়ে দেওয়া হয়েছে, আর সেটাকে কষানো হচ্ছে। আর এইদিকে হচ্ছে মাংসর আলু ভাজা হচ্ছে। তো প্রায় যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে। আর আমি এদিকে বসে পড়েছি, যে গোটা কাজু নিয়ে এসেছিলো, তো সেগুলোই অর্ধেক করে ফেলছি। আর জামাই ষষ্ঠীতে জামাইয়ের হাতে স্পেশাল এবছর রান্না খাবো আমরা। তো খুব এক্সাইটেড যে কেমন করবে না করবে। তো সবাই খেয়ে খুব নাম করেছে, খুব সুন্দর হয়েছিল। আর ও মেনলি একটা প্রসেস করেছে, এখানে যেই লাল গুঁড়োটা দেখতে পাচ্ছ, মানে লঙ্কার পেস্টটা, ওটা শুকনো লঙ্কাকে গরম জলে ভিজিয়ে কালার করার জন্য বিচনগুলো ফেলে দিয়ে পেস্ট করেছে, যেহেতু কালার হবে। আর সত্যি খুব ভালো কালার হয়েছিল। আর এদিকে ও সব মশলা দিয়ে দিয়েছে যা যা লাগে, আর আমি এদিক থেকে তেলটা দিয়ে দিলাম। এই আইসক্রিম খাওয়ার জন্য অনিল কান্নাকাটি করছে। আইসক্রিম সব চলছে। নীলকে দাও এটা। কেটো না, রেখে দাও। শিফট করা হলো এই মাংসটা, এখানে হচ্ছে না কড়াইয়ে বলে, হাঁড়িতে এখন করা হবে। ফ্রাইড রাইসের জল ফুটছে, আর এই যে কষা খাবে বলে বসে আছে। সব রান্না মোটামুটি কমপ্লিট, আর এবার করব ফ্রায়েড রাইস। এখন হচ্ছে আমার দায়িত্ব। তো এখানে আমি কাজুটা আর কিশমিশটা ভেজে তুলে রেখেছি, আর এখানে বিনস আর ক্যাপসিকামটা ভাজছি, আর ওইদিকে তারপর ভাজবো গাজর। তারপর মিক্সড করে দিলে আমার ফ্রায়েড রাইস তৈরি। সব কিছু সেরে আর গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আছে মাটন, আলু পটল চিংড়ি, রুই পোস্ত, আর আছে চাটনি, মিষ্টি, দই, ফ্রুটি দেওয়া হয়েছে, আম দেওয়া হয়েছে, স্যালাড দেওয়া হয়েছে, আর হচ্ছে এদিকে আইসক্রিম। তো কেমন লাগছে অবশ্যই আমাদের ষষ্ঠী ব্লগটা জানিও। আর এদিকে দেখো নীল আর বাবা নিচে খেতে বসে গেছে। প্রায় মানে সব কিছুর খিচিবিচিতে আজকে যে ঘড়ির কাঁটা কত তাড়াতাড়ি দৌড়াচ্ছিলো আমরা নিজেরাই বুঝতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্য নীল আর বাবা নিচেই বসে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমরা খেতে বসেছি। যে এই যে খাইনি মিষ্টি মিষ্টি হলো, যেটা পোলাও, ফ্রাইড রাইস, আলু পটল চিংড়ি, সাথে আছে মাটন,
মাছ, চাটনি, দই, মিষ্টি, আবার কি চাই? তোমাদের ষষ্ঠী থেকে কি এনজয় করলে একটু ব্লগে কমেন্ট করে জানিও, ভালো লাগবে আশা করি। ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন। হ্যাপি কম্বিনেশন, কার কার প্রিয় এটা দেখো তোমরা। দেখো কঠিন অবস্থা, চারিদিকে খিচি বিচি হয়ে পড়ে আছে। আর এইদিকে এই যে দুই ইয়েটা বসে আছে, দুই ইয়ে শুয়ে আছে। এই যাও খেলা, বাসনটা মাঝে আসো, যাও বাসনটা মাঝে এসে। কি গরমটা নাই পড়েছে আজকে।